আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. লার্ন ইজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাতে চলেছি নবম শ্রেণীর কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী। আর তার আগে আমি কয়েকটা কথা আমি বলছি। দেখো, অঙ্কের ভয় একদমই থাকবে না, একদম গ্যারান্টি। ক্লাসটা মন দিয়ে দেখো, আর ক্লাস শেষে কমেন্ট বক্সে লিখো যে আমি মিথ্যে কথা বলছি নাকি সত্যি কথা বলছি। যদি ক্লাসটা দেখে মনে হয় যে হ্যাঁ সত্যি অঙ্ক কোনো ব্যাপারই না, এইভাবে যদি আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো আর বই খাতা নিয়ে বসে যাবে, দেখো অঙ্ক একেবারে হাতের মুঠোয় চলে আসবে। তোমাদের সঙ্গে আমি থাকবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেগুলার জুড়ে থাকো, প্রত্যেকটি ক্লাস মন দিয়ে দেখো, তাহলে অঙ্ক একেবারে হাতের মুঠোয় চলে আসবে। তো চলো আগে আমরা জেনে নিই সূচক কি। তো সূচক হলো, ধরো কোনো একটা সংখ্যা 32, তো একে মৌলিক বেস এবং তার কত পাওয়ার আকারে লেখা যায় সেইটাই হবে তার সূচক। তাহলে আমার 32কে কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে। তো 2 দিয়ে করলাম, 2 মৌলিক সংখ্যা, তাহলে 16 হলো। তো আবার 2 দিয়ে যাবে 8, আবার 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে যাবে 2, তাহলে সব মৌলিক সংখ্যায় ভেঙে গেল। তো একে লেখা যাবে 2 ইন্টু 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 2। তার মানে কি, দেখো 2 টু দি পাওয়ার 5। তো এই হলো সূচক। তার মানে 32কে 2 টু দি পাওয়ার 5 আকারে লিখলেই হয়ে যায় কি না সূচক। তাহলে এইভাবে আগে আমি যে সংখ্যাগুলো অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো দেখব যে বেসটা মৌলিক সংখ্যায় নেই, তাকে আমরা সূচকে কনভার্ট করে নেব, অর্থাৎ মৌলিক বেস করে পাওয়ার আকারে লিখব, ব্যাস এইটুকু। তাহলে এবার কতকগুলো সূত্র রয়েছে, সেই সূত্রগুলো দেখে নেওয়া যাক এক নজরে। তো নাম্বার 1, দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু লিখব 1। a টু দি পাওয়ার 0 কি, মানে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয়ে যায় কত না 1। সে যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয়, যেমন রাম একজনের নাম, তো একে যদি আমি অঙ্কে ইউজ করে থাকি, তো তার পাওয়ার যদি কোনো কারণে 0 হয়ে থাকে তাহলে তার পরিবর্তেও আমরা লিখতে পারবো 1। অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তার মান হয়ে যাবে 1। এবং সেটা কেন হয় আমি পরে দেখাচ্ছি। তো দেখো নাম্বার 2, ধরো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে। তাহলে গুণের ক্ষেত্রে বেস যদি একই থাকে এটাকে বেস বলা হয়। তো এই a হচ্ছে বেস, যার ঘাড়ের উপরে আবার সংখ্যা থাকে, আর এই ঘাড়ের উপরের গুলোকে বলা হয় কি না পাওয়ার। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, ব্যাস। যদি বেস সেম হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। নাম্বার 3, a টু দি পাওয়ার m ডিভিশন অফ a টু দি পাওয়ার n, তাহলে আমি লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n। নাম্বার 4, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এরকম যদি থাকে তাহলে আমি লিখতে পারবো a টু দি পাওয়ার mn। দেখো এরকম থাকলে পাওয়ার দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। নাম্বার 5, a টু দি পাওয়ার a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n, আর হোল টু দি পাওয়ার আছে ধরো l, তাহলে আমি একে লিখতে পারবো, দেখো এক্ষেত্রে বেস কিন্তু আলাদা আছে, তাহলে আমি লিখতে পারবো a টু দি পাওয়ার m l, কেননা এইটা এই পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, ইন্টু b, যেহেতু বেস আলাদা তো এরটাও সেই একই কেস কিন্তু আলাদা থাকবে। a আর b এর পাওয়ার কিন্তু অ্যাড ফ্যাড হবে না, এরকম ভুল ধারণার যেন নিয়ে এসো না। তো এই হলো। এবার নাম্বার 6, স্কোয়ার রুট অফ a। তো এখানে রুটের ভ্যালু কিছু লেখা না থাকলে বুঝতে হবে 2। এখানে রুটের যা ভ্যালু দেওয়া থাকবে সেটাকে 1 আকারে লিখলেই সূচকে কনভার্ট হয়ে যায়। তো এখানে কিছু নেই মানে 2 আছে, তাহলে 1/2, এটা হয়ে গেল সূচক। এবার যদি এরকম থাকে nth রুট থাকে, এখানে রুটের ভাজে এখানে n দেওয়া আছে, তাহলে এর সূচক লিখলে কি লিখবো, a টু দি পাওয়ার 1/n। ওকে, তো এই গেল। এবার
7, দেখো এ টু দি পাওয়ার এম, তাহলে আমি লিখতে পারবো 1/(a⁻m)। তো এখানে পাওয়ার যা থাকবে 1 করে লিখলে কি হয়, পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। আবার যদি এরকম থাকতো 1/(a⁻m), তাহলে আমি একে লিখতে পারতাম a⁻m, উপরে নিয়ে গেলেও পাওয়ারের সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বা এরকম যদি থাকতো 1/(a⁻m), তাহলে উপরে নিয়ে গেলে হতো কি a⁻m। আশা করি ক্লিয়ার সবার। তো এই কটা সূত্র জানলেই আমরা কি করতে পারবো, সূচকের সব অঙ্কগুলো একে একে করে ফেলতে পারবো। আর যখন আমি অঙ্ক করাবো তখন আমি ধাপে ধাপে সব সূত্রগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে সেগুলোও বুঝিয়ে দেব। ওকে, তো এখানে বলেছিলাম কেন কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান 1 হয়ে যায়। তো দেখো এই ফর্মুলাটার দিকে খেয়াল করো, a⁻m ডিভিশন অফ a⁻n। তো কি হলো a⁻m-n। তো আমি এটার মানে কি জানি, এই যে RAM⁻0 মানে কি, RAM⁻0 মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি রাম ডিভিশন অফ রাম। তো কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়ে যায়, 1 হয়ে যায়, আমরা জানি। আর এখানে সূচকের ল যদি আমি কাজে লাগাই, দেখো এই রামের পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তো বেস রাম, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে RAM⁻1 আর এই -1, তাহলে কি হলো RAM⁻0। আর RAM⁻0 মানে এই যে আমি বললাম যেটা RAM/RAM, দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হয়ে যায়। তো এইভাবে আসে ব্যাপারটা। তো সব সংখ্যাকেই এইভাবে লেখা যাবে, রামের পরিবর্তে তোমরা কোনো সংখ্যা বসিয়ে দেখবে, হয়ে যাবে, কি আছে। তো চলো এবার অঙ্ক শুরু করি। চলো শুরু করি 1-এর 1 দাগ। দেখো 1 দাগে 3টি অঙ্ক আছে, মান নির্ণয় করি। তো এই 3টি অঙ্ক আমি খুব স্লো করাবো, এরপরে একটু স্পিডটাকে বাড়াবো, আর না হলে ক্লাসটা লং হয়ে যাবে। তো দেখো এখানে বলেছিলাম মৌলিক বেস করে পাওয়ার আকারে লিখলে সূচক হয়ে যায়। তো এখানে বেস আছে 8, তো মৌলিক সংখ্যা নয়। তাহলে 8কে সূচকে কনভার্ট করতে গেলে কি করা যায়, 8কে মৌলিক উৎপাদকে ভাঙো। তো 2 দিয়ে করলে কত হয় 4, 2 দিয়ে 2, তার মানে 8 ইকুয়াল টু অ্যাকচুয়ালি হলো কত, সূচক 2 কিউব। তাহলে আমি এখানে 8-এর পরিবর্তে লিখে দিচ্ছি 2 কিউব। আর দেখো এখানে আমি বলেছিলাম যে nth রুট a যদি হয় তাহলে লেখা যায় a⁻1/n। তাহলে এখানে পেন্টা রুট আছে, তার মানে রুটের ভ্যালু আছে 5, তার মানে একে 1/5 লিখতে পারি। তার পাওয়ার ছিল কত, তার পাওয়ার ছিল 5/2। তো এই হলো, এখানেও সেই একই কেস। তাহলে কি করব, 16 মানে 2⁴ লেখা যায়। তাহলে তার আবার হোল পাওয়ার ছিল কত, -3/2, -3/2। এই হলো। তো এবার দেখো আরেকটা ফর্মুলা কি ছিল, a⁻m হোল টু দি পাওয়ার n সমান a⁻mn, এই হয়। তাহলে এখানে দেখো a বলতে বোঝাচ্ছে 2, আর m বলতে 3, আর n বলতে 1/5। তাহলে এটাকে আমি লিখতে পারবো 2⁻, দেখো এই 3 আর 1/5 গুণ হয়ে 3/5 হলো। তার পাওয়ার ছিল কত, 5/2। তাহলে এই হলো ইনটু, এবার এটাও সেই এই ফর্মুলায় আসছে। তাহলে এই 4 আর এই -3/2 গুণ হলে কত হবে, 2⁻। দেখো এই 2 নিচে আছে, এই 4 উপরে আছে, কেটে উপরে 2 থাকছে। তাহলে 2 × -3 দ্যাট ইজ -6, এই হলো। তাহলে এবার আবার দেখো এই একই ফর্মুলায় a⁻m হোল টু দি পাওয়ার n, তাহলে এই দুটো গুণ হবে 3/5 আর 5/2 গুণ হলে কত হয়ে যাবে, 2⁻3/2 ইনটু কত হয়ে যাচ্ছে, 2⁻6। তাহলে এবার দেখো বেস দুটো একই আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। তো দেখো এখানে 3/2 প্লাস -6, তো এই প্লাস আর এই মাইনাসের মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে ওভারঅল রেজাল্ট কত আসে, 3/2 - 6 অ্যাকচুয়ালি। তো এটাকে করলে আমি পেয়ে যাচ্ছি কত, লসাগু 2, 3 - 6,
সরি 12, 3 মাইনাস 12, তাহলে হলো কত -9/2। তো এখানে আমরা তাই করব, 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 6, দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -9/2। তাহলে এই হয়ে গেল সিম্পলিফিকেশন। তাহলে মান নির্ণয় করে আমরা পেলাম কত, 2 টু দি পাওয়ার -9/2। এই হয়ে গেল, কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের প্রশ্ন বোর্ডের উপর দেখতে পাচ্ছ। তো এখানে সেই একই কথা, এখানে এটা বেস রয়েছে, তো এটা মৌলিক সংখ্যায় নয়, তো একে মৌলিক বেসে কনভার্ট করব। তার মানে 5 কিউব লেখা যায়, দেখো। তো তার পাওয়ার আছে কত, -2। তারপর এখানে 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার ছিল কত, -3/2। আর পুরোটার হোল পাওয়ারে ছিল কত, -1/6। তাহলে এবার সেই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে 5 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে এটা কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার -6, তার হোল পাওয়ারে আছে কত, -1/6। তাহলে দেখো এখানে এটা আমি যদি ভেঙে দিই তাহলে এরকম লিখতে পারবো। আমি তোমাদের প্রথম দিকে তো একটু ভেঙে ভেঙেই দেখাই। এটা লেখা যাবে ইন্টু 2 টু দি পাওয়ার -6 হোল পাওয়ারে লেখা যাবে -1/6। তাহলে এবার আমি এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 কেটে গেল, তার মানে 5 টু দি পাওয়ার 1। আর এখানেও ঠিক একই কেস, 6 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তো 2 টু দি পাওয়ার 1 পাওয়ারে লেখা লাগে না, তাহলে 5 টু যা 10। তাহলে উত্তর হয়ে গেল কত, 10। কি আছে এতে? কিছুই নেই। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 1-এর 3 দাগ। তো এখানে আমরা কি করব, 4টা মৌলিক বেস নেই, তাহলে এর সূচক করতে হবে 2 স্কোয়ার, মানে হচ্ছে কি 4। তাহলে তার পাওয়ার ছিল 1/3 ইন্টু এখানে কি করব, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। কেন, এখানে অলরেডি সূচক করা আছে, মৌলিক বেস রয়েছে 2 এবং 3 মৌলিক সংখ্যা, তাহলে আর কিছু করতে পারবো না। 9কে লেখা যাবে 3 স্কোয়ার, তার পাওয়ার ছিল এটা। তাহলে এবার আমি এখানে কি লিখতে পারবো, দেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, তার মানে a টু দি পাওয়ার mn, a বলতে এখানে 2 আর এই দুটো গুণ হলে 2/3, এই হলো ইনটু এখানে দেখো গুণ আমি করতে পারছি না। কেন করতে পারছি না, কেননা বেস দুটো আলাদা, তাহলে পাওয়ার যোগ টোগ হওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে যেরকম আছে থাকবে। তো এই থেকে গেল, আর এটা সিম্পল করলে কি হবে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে এই 2 আর এই 1/4 গুণ হলে কত হবে, 3 টু দি পাওয়ার 1/2 থাকছে। ওকে, তাহলে এবার দেখো ভাগ করলে কি হয়, আগে এইটার সাথে এইটা ভাগটা আগে করে নিতে হবে, কেননা বদমাশ রুল তোমরা আশা করি জানো। তাহলে এখানে এই 3 আর এই 3 দেখো এদের বেস একই রয়েছে, তাহলে এই পাওয়ার বিয়োগ হয়ে যাবে ভাগ করলে, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 1/3 লিখতে পারবো, আর এই ভাগের অপারেশন করলে এখানে কি হলো, 3 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ। তাহলে দেখো 3 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ মানে 3 টু দি পাওয়ার 0, এই দুটোকে গুণ করলে কি হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে, কেন বেস সেম আছে। তাহলে 1/3 আর ওখানে হয়ে গেল ইন্টু 1, তাহলে এইটা লসাগু করলে মানে যোগ করলে কত হবে, 3 লসাগু 2 প্লাস 1, আর 1 দিয়ে কিছু গুণ করলে যা ছিল তাই থাকে। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কত, 2 টু দি পাওয়ার কত, 3/3, দ্যাট ইজ 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। এই হয়ে গেল। কি আছে এতে, কোনো কঠিন ব্যাপার? তো 2 দাগে দেখো সরল করি, 2 দাগে যতগুলো অঙ্ক আছে সবই সরল করতে হবে। 2 দাগে 7টা অঙ্ক আছে, 7টা অঙ্কই সিম্পলিফিকেশন। তো এখানে আমরা কি করব, দেখো এইটা কি আছে, এইটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে একে সূচকে কনভার্ট করব। 27 মৌলিক সংখ্যা নয়, তো একে সূচকে কনভার্ট করব। 64 মৌলিক সংখ্যা নয়, তো একে কি করব, সূচকে কনভার্ট করব। ঠিক একইভাবে 27কে সূচকে কনভার্ট করব। তো করি, তো 8 মানে কি লেখা যায়, 2 কিউব, a কিউব ডিভিশন 27 মানে 3 কিউব, x টু দি পাওয়ার -3, তার হোল পাওয়ারে রয়েছে কত, 2/3, এরও হোল পাওয়ারে রয়েছে কত, 2/3। তো আমি একটা কাজ করি, একটা লাইন এগিয়ে যাই। এখানে দেখো এইটাকে আমি বেস, তার পাওয়ার এটা,
তো এইটাকে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে এই পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যাবে সেই সূত্র অনুসারে। ধরো এ টু দি পাওয়ার মাইনাস এম, একে যদি আমি 1 বাই আকারে লিখি তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এম। তো সেইভাবে এটাকে আমি নিচে নিয়ে আসলে 1 বাই আকার হয়ে যাচ্ছে। তাহলে 64-এর করলে হচ্ছে 2⁶ এ কিউব, আর ডিভিশন কত রয়েছে 3 কিউব হয় 27, মানে x⁻³ তাহলে দেখো এর পাওয়ারও কত হয়ে গেছে 2/3, আর উপরেরটার পাওয়ারও ছিল কত 2/3। তাহলে আমি এখন কি করতে পারি, এটাকে হোল পাওয়ারে লিখতে পারি, কারণ এরও পাওয়ার যায় এরও পাওয়ার তাই। তাহলে আমি এখানে লিখব কি, এবার দেখো 2³ এ কিউব বাই, এই ভাগ মানে বাই আকারে লিখতে পারি 3³ x⁻³ এইটা হলো মেন ভাগ। আর এটাকেও ঠিক একইভাবে 2⁶ এ কিউব বাই লিখতে পারবো 3³ x⁻³ তার হোল পাওয়ারে ছিল কত, পুরোটার পাওয়ার ছিল হচ্ছে 2/3। তো এবার আমি কি করব, এটা উল্টে গুণ হবে 2³ এ কিউব বাই 3³ x⁻³ ইন্টু, তাহলে এটা উল্টে গুণ দিয়ে দেবো 3³ উপরে গেল x⁻³ উপরে গেল, আর এই 2⁶ আর এ কিউব এটা নিচে থাকছে, তার হোল পাওয়ার ছিল কত 2/3। তো এবার কি হচ্ছে দেখো এ কিউব উপরে নিচে একই জিনিস কেটে গেল, 3³ কেটে গেল, দেখো x⁻³ x⁻³ কেটে গেল। এবার এই 2 নিচে দেখো কি আছে, নিচে রয়েছে বেশি, তাহলে আমি কি করব নিচে নিয়ে যাব, তাহলে 1/2 নিচে আসলে কি হবে পাওয়ার বিয়োগ হবে, তাহলে কত হবে 2⁶ - 3 দ্যাট ইজ 3, তার হোল পাওয়ার ছিল কত 2/3। তাহলে এবার আমি এখান থেকে কি লিখতে পারছি, দেখো a⁻m সূত্রটা কি থাকে আমার a⁻m হোল n, a⁻m হোল হলে কি হয় a⁻mn হয়। তার মানে এখানে এই পুরোটুকু 1/2³ যদি a ধরি, বা তাহলে এখানে কি হচ্ছে 1 এর যাই পাওয়ার করি না কেন 1 হয়, আর এই 2 মানে হচ্ছে a⁻m হোল n আছে, তাহলে এই পাওয়ার দুটো গুণ হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই 3 তো উপরে আছে এই 3 নিচে আছে, তাহলে এই 3 কেটে গেল, তাহলে 2² হয়, তাহলে কত হলো 1/4। তাহলে 2-এর এক দাগের অঙ্কের সিম্পলিফিকেশনে আমরা পেয়ে গেলাম কি 1/4। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং পরপর অঙ্কটাকে টুকে নেবে। ওকে, তো 2-এর 2 দাগ দেখো এখানে x⁻⁻5 তার পাওয়ার আছে 2/3, তাহলে a⁻m হোল n আছে, তাহলে আগে আমি এটাকে করব, তো এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে x⁻ কত হলো -10/3 এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, অতএব সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট, আর এই আছে। তো এবার দেখো আবার a⁻x মানে a, আর এই -10/3 হচ্ছে m, a⁻m হোল n আছে, তাহলে আমি এই দুটোকে গুণ করব, তো মাইনাসে মাইনাসে গুণ হলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, প্লাস হলে চিহ্ন লেখার দরকার নেই, আর এই 10 উপরে এই 10 নিচে, উপরে নিচে 10 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে 1 হয়ে গেল, আর কোনো কিছুর পাওয়ার 1 হলে সেটা আর লিখতে লাগে না, তাহলে আনসার হয়ে গেল কত x। আর যারা একটু কম বুঝবে তাদের জন্য আমি একটু আবার এখানে লিখে দিচ্ছি, তাহলে কি হলো -10/3 ইন্টু -3/10, তাহলে দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হলে এই 10 আর এই 10 কেটে গেল, এই 3 কেটে গেল, -1 গুণ করলে কত হবে x⁻+1, এই কোনো ব্যাপার। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো পরের অঙ্ক 2-এর 3 দাগ। তো এখানে আমরা কি করব, দেখো 2⁻, এই -1, এই 2-কে a ভাবি আর -1-কে m ভাবি, 2⁻m মানে a⁻m - n আছে, তাহলে মানে 2⁻ কি লিখতে পারবো mn, তো -1 × -1 মানে +1 হয়ে গেল, 2⁻1 না লিখলেও হবে,
তো এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, তার মানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে পাওয়ার ছিল কত -1। তো এবার থার্ড ব্র্যাকেট হয়ে গেল আমার সেকেন্ড ব্র্যাকেট, তো -1। আবার দেখো একই কেস, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, তো 2 টু দি পাওয়ার 1 ইন্টু -1 দ্যাট ইজ -1 হয়ে গেল। তো এই অবধি কমপ্লিট হয়ে গেল, এইটুকু কমপ্লিট হয়ে গেল, এইটুকু। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। তাহলে এবার আবার দেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, তাহলে এই 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 দ্যাট ইজ +1। তো 2 টু দি পাওয়ার 1 আর লিখতে লাগে না, তাহলে আনসার হয়ে গেল কত 2। এই কত ইজি। পরের অঙ্ক বোর্ডে 2 এর 4 দাগ। তো দেখো আমি একটা ফর্মুলা বলেছিলাম যে nth রুট a যদি থাকে তাকে আমি সূচকে লিখলে a টু দি পাওয়ার 1/n লিখতে পারবো। তো এখানে কিউবিক রুট রয়েছে, তাহলে আমি লিখতে পারবো দেখো a টু দি পাওয়ার -2 তার হোল পাওয়ারে লিখতে পারবো 1/3 ইন্টু বি ইন্টু এখানেও সেই একই কেস b টু দি পাওয়ার -2 তার হোল পাওয়ারে লিখতে পারবো 1/3। তারপর কি হচ্ছে ইন্টু সি ইন্টু এখানেও সেই c টু দি পাওয়ার -2 হোল পাওয়ারে লিখতে পারবো 1/3 ইন্টু a। তো এবার দেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার mn হয়ে যাবে। তো এইটার এইটা গুণ করলে -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে মাইনাস একইভাবে 2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। তাহলে দেখো গুণের ক্ষেত্রে সেম পাওয়ার সেম বেসওয়ালা এই যে এ আর এখানে এ আছে, তো এই দুটো গুণ হয়ে পাওয়ার যোগ হবে। এর ঘাড়ে কিছু পাওয়ার নেই মানে 1 আছে, বির ঘাড়ে কোনো পাওয়ার নেই মানে 1 আছে, সির ঘাড়ে কোনো পাওয়ার নেই মানে 1 আছে। তাহলে এইটার এইটা গুণ হলে কি হবে, একটা এ লিখবো বেসে আর 1। দেখো 1 এর সঙ্গে যদি যোগ করি -2/3, তো মাইনাস দেখো যোগ করছি -2/3, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এই মাইনাস আর এই প্লাসের মধ্যে গুণ সম্পর্ক হয়, তাহলে ওভারঅল রেজাল্ট আসে কি -2/3। ওকে, তাহলে একটা বুঝিয়ে দিলাম, বাকিগুলো কিন্তু আর এমনিতেই লিখে যাব। তো এই হলো। তাহলে একইভাবে দেখো b টু দি পাওয়ার 1 - 2/3, একইভাবে c টু দি পাওয়ার 1 - 2/3, এই হলো। তাহলে এখানে এটা বিয়োগটা করলে দেখো 3 - 2 দ্যাট ইজ 1/3 থাকে, তাহলে 1/3 এখানেও b টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 1/3, এই হলো। তাহলে আমি সবগুলোর একই পাওয়ার রয়েছে, তাহলে আমি লিখতে পারি a b c তার হোল পাওয়ারে 1/3, আর 1/3 হলে তাকে আমি লিখতে পারি কিউবিক রুট, এই যে কিউবিক রুট a b c, তাহলে উত্তর হয়ে গেল কিউবিক রুট a b c। স্ক্রিনশট নিয়ে নাও আর টুকে নাও। ওকে, পরের অঙ্কে যাওয়া যাক। 2 এর 5 দাগের অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছ, খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় খুব আসে এই অঙ্কটা, তো ভালো করে দেখো। তো এখানে প্রথমেই আমরা এই 4 এর দিকে তাকাই, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে একে সূচকে কনভার্ট করব। তাহলে প্রথম কাজ হয়ে গেল 2 স্কোয়ার মানে 4 হয়, তাহলে তার পাওয়ার ছিল কত, তার পাওয়ার ছিল m প্লাস 1/4। ওকে, ইন্টু এখানে দেখো ভেতরে দুটোরই বেস আছে 2, তাহলে এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এই গুণটা যদি আমি করি m প্লাস 1 লিখতে পারি। আর এই যে রুট তাকে আমি লিখতে পারি 1/2 সূচক আকারে। দেখো তাহলে এখানে লিখতে পারবো কি নিচে 2 ইন্টু, দেখো আগে এইটুকু করে নিই, 2 টু দি পাওয়ার -m, তার রুট ছিল, রুট মানে 1/2, এই হয়ে গেল। তাহলে পুরোটার পাওয়ার হয়ে গেল কত, 1/m ছিল, তাই থাকবে। তো এবার কি করব আমরা, এবার এখানে দেখো এই যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে লিখতে পারবো কি 2 টু দি পাওয়ার 2m প্লাস এই 1/4 এর সঙ্গে 2 গুণ হলে 1/2 থাকে, দেখো ইন্টু এখানে দেখো এই হাফ এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার m/2 প্লাস 1/2, এই হলো। আর নিচে কি থাকছে দেখো 2 ইন্টু
এখানে কি হচ্ছে, এই হাফ এই এম মাইনাস এম এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে কত হলো মাইনাস এম বাই টু, মাইনাস এম বাই টু হলো। তার পুরোটার পাওয়ার ছিল কত, 1/m। তো এর পরের লাইন আমি এখানে লিখছি, তাহলে এখানে কি লিখতে পারবো দেখো, এই গুণটা করে ফেলি, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m/2 প্লাস 1/2, আর বাই হচ্ছে কত, এইটাও কি হবে গুণ করলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, তার হোল পাওয়ারে ছিল 1/m কিন্তু পাওয়ার ছিল। তো এবার এখানে কি হচ্ছে দেখো, যোগ যদি করি, এটা দুটো এম আর এই হাফটা এম মিলে হলো আড়াইটা এম, আড়াই মানে হচ্ছে 5/2, তাহলে 5m/2, আর এখানে হাফ আর হাফ মিলে হয়ে গেল 1, আর এখানে কত হলো 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, তার হোল পাওয়ারে ছিল 1/m। তাহলে এখানে কি হবে দেখো, এইটা ভাগ আছে, বেস একই আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5m/2 প্লাস 1 মাইনাস হয়ে গেল m, আর মাইনাস হলে চিহ্ন পাল্টে যায়, তাহলে এটা m/2, তার হোল পাওয়ারে ছিল কত 1/m। তাহলে এখানে কি লিখতে পারবো দেখো, আড়াইখানা এম আর এই হাফখানা এম মিলে হলো 3খানা এম, তাহলে 2 টু দি পাওয়ার 3m, আর এই 1 আর এই 1 কেটে গেল, তাহলে তার হোল পাওয়ারে ছিল কত 1/m। তাহলে এই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, তাহলে এই 3m আর এই 1/m গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত থাকছে 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত হলো 8। এই হয়ে গেল অঙ্ক। দেখো কত ইজি, কোনো ব্যাপার। তো এইভাবে ধীরে ধীরে করো, আর খাতা পেন নিয়ে বসবে, প্র্যাকটিস করবে, একবারে হয়ে যাবে। আর স্ক্রিনশট নিয়ে নাও, চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 2-এর 6 দাগ। দেখো এখানে বেস রয়েছে 9, মৌলিক সংখ্যা 9, তাহলে একে সূচক করব 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার পাওয়ার ছিল -3। তো এখানে দেখো 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, তার হোল পাওয়ার ছিল 1/4। এখানে 6 কে লিখব 2 ইন্টু 3, তার পাওয়ার ছিল কত -2। বেস মৌলিক করে ফেলতে হবে, পরিষ্কার কথা। তাহলে 1 এখানে দেখো 27 মৌলিক সংখ্যা না, তাহলে 3 কিউব লেখা যায়, তাহলে তার হোল পাওয়ার ছিল কত -4/3। এই তাহলে এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, তার মানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু -3, দ্যাট ইজ -6। এখানে কত হবে, এটা গুণ হবে, দেখো একই ফর্মুলা, 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে শুধু 2 থাকছে, কারণ এই 4 আর এই 4 কেটে যাবে। এখানে দেখো 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 লিখতে পারবো। আর এখানে এটা 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 হয়ে যায়, আর এই পাওয়ারটা এই 3 সঙ্গে গুণ হলে, মানে এই পাওয়ার যে 3 তার সঙ্গে গুণ হলে 3 কেটে গেল, তাহলে 3 এর পাওয়ার থাকলো -4। এই হলো। তাহলে এবার আমরা কি করব দেখো, এই 2টা নিচে নিয়ে আসতে পারি, বা এই 2টাকে উপরে পাঠিয়ে দিই, উপরে গেলে বিয়োগ হবে পাওয়ার। আর এই যে 3 টু দি পাওয়ার -6 ছিল, আর এই দুটো 3 দেখো নিচে আছে, মানে ভাগ আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ হলে চিহ্ন পাল্টে যায়, তাহলে +2 আর ওটা +4 হয়ে গেল। আর এই 2-র পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, ইন্টু তাহলে 2 টু দি পাওয়ার 1, আর এই 2-র পাওয়ার উপরে গিয়ে বিয়োগ হবে, তো -2 আছে, উপরে গিয়ে মাইনাস করলে কি হয়ে যায়, চিহ্ন পাল্টে যায়। এই হলো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 0 হলো, আর এখানে কত হলো 2 কিউব হলো। তাহলে দেখো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, আর 2 কিউব মানে 8, তাহলে ফাইনালি আনসার হয়ে গেল কত 8। তাহলে কত সহজ, দেখো স্ক্রিনশট নিয়ে নাও। পরের অঙ্ক বোর্ডে দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটা করানোর আগে একটা সূত্র তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। তোমরা আশা করি জানো সবাই। তো এটাকে লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তো এটা এখানে খুব কাজে লাগবে, সেই জন্য এইটা একটু দেখে নাও। তো এবার আমি এখানে কি করব দেখো, এখানেও বেস এক্স এখানেও বেস এক্স, তো বেস সেম, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লিখতে পারি। তার পাওয়ার আছে কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও একই কেস হবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার হোল পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এখানেও একই কেস হবে, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই তো এবার এইটাকে আমি মুছে দেব, এই সূত্রটা কিন্তু কাজে লাগবে, ভালো করে দেখে নাও। তো এবার দেখো এ টু দি পাওয়ার এম, এই যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি লিখছিলাম, এ টু দি পাওয়ার এম এন। তো এখানে দেখো এ বলতে এক্স আর এ মাইনাস বি বলতে হচ্ছে এম, আর এইটুকু হচ্ছে পুরোটা কত, এন। তাহলে কি হবে করলে, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লেখা যাবে। তো একইভাবে অন্যগুলো তাই হয়ে যাবে, তাই তো। তাহলে এইগুলোকে লিখব কি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। একইভাবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা লিখতে পারবো। তাহলে এটার মানে কি হলো, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস কিউব, কিউব মানে 3 এ কিউব। এই হলো। এবার দেখো গুণ রয়েছে, সবার বেস কত, এক্স, তো বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে একটা এক্স লিখবো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তো দেখো এই এ কিউব এই এ কিউব কেটে গেল, এই বি কিউব এই বি কিউব এই সি কিউব কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে কি কঠিন? তো আজকে ক্লাস এখানেই শেষ হবে। যদি মনে হয় যে হ্যাঁ এই এই লোকের ক্লাস থেকে কিছু শিখতে পারবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি সপ্তাহে অন্তত 2-3টে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা রেগুলার দেখতে থাকো আর নিজের ম্যাথ কনসেপ্টকে আরও উন্নত করো।